আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারিমে 114টি সূরা নাজিল করেছেন। এর মধ্যে 29তম পারার দ্বিতীয় যে সূরা সূরাতুল কলম, কলম এর নামে একটা সূরা আছে। এই সূরার 4 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, এর আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে উপকারী কিছু কথা বলার, আপনাদেরকে শোনার এবং আমাদের সবাইকে মানার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। প্যারা হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক উপাধি দিয়েছেন। তার শানে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে তাকে উপাধি দিয়েছেন। এর মধ্য থেকে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা বড় সার্টিফিকেট দিচ্ছেন। যখন মক্কার কাফির মুশরিকরা দেখলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে, তখন মানুষকে ইসলাম থেকে বিরত রাখার জন্য বিভিন্ন সময় বিভিন্ন খারাপ লকব আল্লাহ রাসূলকে দিত। কখনো তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো শাঈর, কবি, আবার কখনো বলতো সাহির, জাদুকর, কখনো বলতো কাহিন, গণক। এক পর্যায়ে তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল মাজনুন, পাগল। বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। যখন তারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে মানুষের সম্মুখে এর প্রচার করে বেড়াতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি নিজেই প্রতিবাদ করে কোরআনে কারিমের আয়াত নাজিল করলেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আমার বন্ধু, আমার হাবিব, আমার রাসূল, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি আপনার রবের মহান অনুগ্রহে আপনি কখনোই 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 পাগল নন। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার হাবিব, আমার বন্ধু, আমার মাখলুকাতের মধ্যে আমি যাদেরকে সৃষ্টি করেছি, আমার মাখলুকাতকে আমি যে সৃষ্টি করেছি, এদের মধ্যে আমি তো সবাইকে একটা আখলাক দান করেছি, চরিত্র দিয়েছি। কিন্তু আপনাকে আমি ঘোষণা করছি, দুনিয়ার যত ভালো বৈশিষ্ট্য আছে তার কোনোটাই বাদ রাখি নাই, সকল বৈশিষ্ট্য জমা করে আমি আপনার মধ্যে ঢেলে দিয়েছি, আমি আপনার মধ্যে রেখে দিয়েছি। সমস্ত উত্তম চরিত্র আপনার মধ্যে রয়েছে। এই খুলুকুন আযীম, সুমহান চরিত্রের উপরে আপনি আছেন। সুমহান চরিত্র বলতে কি উদ্দেশ্য? তিনটা বর্ণনা আছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আয় ওয়া ইন্নাকা লাআলা দীনি আলা আদাবিল কোরআন। আপনি কোরআনের মধ্যে যা কিছু আছে সব কিছুর বাস্তব নমুনা। 2 নম্বর আছে ওয়া ইন্নাকা লাআলা দীনিল ইসলাম, আপনি ইসলামের উপরে সুপ্রতিষ্ঠিত। আর 3 নম্বরে আরেকটা বর্ণনা আছে ওয়া ইন্নাকা লাআলা তাবঈন কারীম, মানুষের স্বভাবগত যত বৈশিষ্ট্য আছে, উত্তম বৈশিষ্ট্য সব কিছু আমি আপনার মধ্যে রেখে দিয়েছি। এমন চরিত্র, এত সুন্দর আখলাক আমি আমার মাখলুকাতের আর কাউকে দান করি না। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক থেকে আমরা আমাদের আখলাককে সুন্দর করব। তিনি আমাদের উত্তম আদর্শ। দুনিয়ার আর কেউ আমাদের জন্য উত্তম আদর্শ হতে পারে না। আল্লাহর রাসূলের চাইতে উত্তম আদর্শ আর কেউ হতে পারে না। আমরা যদি আমাদের আখলাককে সুন্দর করি, ব্যবহার সুন্দর করি, আমরা তো দুনিয়ার জমিন ছেড়ে সবাই চলে যাব। যাওয়ার পরে আমি যদি সবার সাথে সুন্দর ব্যবহার করি, সুন্দর আচরণ করি, তাহলে মানুষের দিল থেকে আমার জন্য আফসোস আসবে, দিল থেকে আমাকে স্মরণ করবে। মারা যাওয়ার পরে মানুষ বলবে, আহ অমুক, এই মানুষটা, অমুক মানুষটা খুব ভালো মানুষ ছিল, দিল থেকে বলবে। এমনিতে মারা গেলে তো সবাই জানাজাকে সামনে রেখে যখন জিজ্ঞাসা করা হয় যে কেমন ছিলেন, বিবেকের তাড়নায় হোক আর যে কারণেই হোক, সবাই বলে জি আলহামদুলিল্লাহ খুব ভালো ছিলেন।
কিন্তু আসল খবর তো হচ্ছে যখন মাইকে এলান হয় আর ঘরে শুনে যে আপনি মারা গেছেন, তখন যদি তার দিল থেকে আফসোসটা আসে, আফসোস, মানুষটা খুব ভালো ছিল, আজ দুনিয়ার জন্য ছেড়ে চলে গেছে, তাহলে এটাই আসল সাথে। কিন্তু এমন যদি হয় যে বলে যে না সারা জীবন জ্বালাইছে, এখন মারা গেছে, যা আল্লাহ মাফ করুক, শেষে বলতেছে মাফ করুক, কিন্তু প্রথমে কিন্তু আসল কথা বলে দিস, সারা জীবন জ্বালাইস, সাক্ষ্য তো প্রথমটাই হয়ে গেল, শেষে দোয়া করতেছে, কিন্তু প্রথমে কিন্তু আসল কথা আপনার আখলাক সে বলে দিল সারা জীবন জ্বালাইছে। এটা সামনে বলছে না, ঘরের মধ্যে বলছে যে সারা জীবন জ্বালাইছে, বিভিন্নভাবে হয়রানি করছে, যাক আজকে মারা গেছে, আল্লাহ মানুষটাকে মাফ করুক, লাস্টে কিন্তু দোয়া করছে, কিন্তু প্রথমে আসলটা বলে দিচ্ছে। ওই প্রথমে যে আপনার ব্যাপারে একটা খারাপ বা আমার ব্যাপারে খারাপ একটা নেগেটিভ কমেন্ট করতে পারে, এইটা যেন না হয়, এর জন্য আমাকে কি করতে হবে? মানুষের সাথে চলাচলের ক্ষেত্রে সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ, কথাবার্তার ক্ষেত্রে সুন্দর ব্যবহার, সুন্দর কথাবার্তার ধরন আমাদের রাখা উচিত। আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান চরিত্রের বিভিন্ন দিক আছে, কয়েকটা দিক তুলে ধরার চেষ্টা করবো, যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন। কয়েকটা উদাহরণ আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। প্রথমত এই আয়াতের তাফসিরে যে কয়েকটা উদাহরণ নিয়ে আসা হয়েছে, এর একটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার অধীনস্থ তারা যার খাদেম যারা ছিলেন তাদের সাথে তিনি কেমন ব্যবহার করতেন, যারা তার খেদমত করতেন তাদের সাথে কেমন ব্যবহার করতেন, তার কিছু উদাহরণ নিয়ে আসা হয়েছে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করেছেন। ছোট্ট বয়সে তার মা আল্লাহর হাবিবের খেদমতে তাকে রেখে গিয়েছিলেন, যে ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার ছোটখাটো যে কাজগুলো আছে তাকে দিয়ে করাবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটখাটো খেদমত দিতেন, কোনো ছোটখাটো প্রয়োজনে পাঠাতেন, কাজ করাতেন। 10 বছর একজন মানুষ আল্লাহর রাসূলের খেদমতে ছিলেন, তিনি আল্লাহর রাসূলের সাথে সব সময় যেহেতু ছিলেন, তিনি সাক্ষ্য দিতে পারবেন যে আল্লাহর রাসূলের আখলাক কেমন ছিল। হঠাৎ একজন এসে বসছে, তার সাথে ভালো আচরণ করছেন, তার চাইতে তিনি বেশি গুরুত্বপূর্ণ এবং একেবারেই যথাযথ সাক্ষ্য দিতে পারবেন, যিনি সবসময় কাছে ছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, খাদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। হে দুনিয়ার মানুষেরা শোনো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করেছি। ফামা ক্বালা লি উফিন কাত্তু। 10 বছরে আমি আল্লাহর রাসূলের খেদমত করতে গিয়ে অনেক ভুল ত্রুটি আমার দ্বারা হওয়া স্বাভাবিক, হতেই পারে, কিন্তু আমি ছোট মানুষ, ভুল ত্রুটি হওয়ার পরেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামা ক্বালা লি উফিন কাত্তু, কখনো আমার কোনো কথায়, কোনো আচরণে, কোনো কাজে বিরক্ত হয়ে কখনো উফ বলেন নাই। সুবহানাল্লাহ। আমরা কারো আচরণে বিরক্ত হলে বলি উফ, তুমি এটা কেন করছো? বিরক্ত হলে আমরা উফ শব্দটা ব্যবহার করি। তো তিনি বলছেন 10 বছরে আমাকে গালি দেওয়া, প্রহার করা তো এটা অনেক উপরের বিষয়, অনেক দূরের ব্যাপার। 10টা বছর আমি আল্লাহ রাসূলের খেদমত করেছি, একদিন নয়, 2 দিন নয়। আমরা একদিনের জন্য একজনকে মজুরি হিসেবে, দিন মজুর হিসেবে রাখলে একটু ভুল করলে কয়টা ধমক দিই? 1 মাস আমাদের নিয়মিত যারা ঘরে কাজ করে, অনেকের ঘরেই যে কাজ করে, সে যদি একটু ভুল করে তাকে কয়টা ধমক দিই? তাকে সহ তার গোষ্ঠীকে নিয়ে গালিগালাজ শুরু করে দিই, আমরা সহ্য করতে পারি না। 1 দিন 1 মাস, সেই জায়গায় 10 বছর খেদমত করার পর তিনি সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ রাসূলের আখলাকের ব্যাপারে, যে ফামা ক্বালা লি উফিন কাত্তু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরে একবারও আমার কোনো কাজে বিরক্ত হয়ে উফ বলেন নাই। এরপরে বলছেন ওয়ামা ক্বালা লি শাইইন সানাতুহু লিমা সানাতা ওয়ালা লি শাইইন তারাকতুহু লিমা তারাকতা। আমি এমন কোনো কাজ করেছি আল্লাহ রাসূল আমাকে করতে বলেন নাই, কিন্তু আমি করে ফেলছি। তিনি আমাকে কখনো বলেন নাই, হে আনাস তুমি কেন এটা করলে? একটা করতে নিষেধ করেছেন, আমি কিন্তু ওইটা ওয়ালা লি শাইইন তারাকতুহু লিমা তারাকতা, একটা কাজ করতে আদেশ করেছেন কিন্তু আমি ছেড়ে দিয়েছি, তিনি বলেন নাই তুমি কেন ছেড়ে দিলে। ওয়া কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আহসানিন নাসি খুলুকান। আল্লাহর রাসূল ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। 10 বছর যিনি সাথে ছিলেন, আরো ঘনিষ্ঠ যিনি ছিলেন হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আয়াতের তাফসীরে তারও একটা কওল নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসা করা হয়েছে কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, চরিত্র, ব্যবহার কেমন ছিল। এক riwayate আছে তিনি বলছেন, সবচেয়ে প্রসিদ্ধ riwayat যেটা, কানা খুলুকুহুল কুরআন, তার আখলাক, তার চরিত্র হচ্ছে কোরআন। তুমি কি কোরআন পড়ো না? তোমরা কি কোরআন পড়ো না? কোরআনে যা আছে তার বাস্তব নমুনা হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক বর্ণনায় বলছেন, লাম ইয়াকুন ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা সাখাবান ফিল আসওয়াকি ওয়ালা ইয়াজজি বিসাইয়্যাতি সাইয়্যাতা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অশ্লীল কথা বলতেন না। তার সামনে কেউ অশ্লীল কথা বললে এটা সাপোর্ট করতেন না, সমর্থন করতেন না, বাজারে হট্টগোল করতেন না। ওয়ালা ইয়াজজি বিসাইয়্যাতি সাইয়্যা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে খারাপ ব্যবহার করলে এর জন্য তিনিও খারাপ ব্যবহার করবেন এমন না, বরং তিনি উত্তম ব্যবহার করতেন। ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু, মানুষ তার সাথে দুর্ব্যবহার করেছে, খারাপ ব্যবহার করেছে, তিনি ক্ষমার দৃষ্টিতে, উদার দৃষ্টিতে দেখেছেন। সুবহানাল্লাহ। এই ছিল একেবারে ঘরের মানুষের সাক্ষ্য। আমার আপনার ব্যাপারে যদি আমাদের ঘরের মানুষ সাক্ষ্য দেয় যে মানুষ ভালো, ঘরের মানুষ বলতে আমার আপনার আখলাক সবচেয়ে বেশি ভালো যে জানবে আমাদের স্ত্রী, ওয়াইফ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্য হাদিসে, খায়রুকুম লিনিসাইহিম, তোমাদের মধ্যে সেই সবচেয়ে ভালো যার স্ত্রী স্বামীর ব্যাপারে ভালো সাক্ষ্য দেবে, ভয়ে না, দিল থেকে সাক্ষ্য দেবে যে আমার স্বামী খুব ভালো। এখন আমরা তো অনেকেই আমাদের স্ত্রীদের সাথে অনেক খারাপ ব্যবহার, দুর্ব্যবহার করি। হয়তো সামাজিক দৃষ্টিকোণ থেকে সে অনেক সময় ভালো বলে আমাদেরকে, কিন্তু আসলেই আমরা তার মনে জায়গা নিতে পারলাম কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাসূল কখনো কোন মহিলার উপরে, তার স্ত্রীর উপরে কখনো আঘাত করেন নাই। অন্য riwayate আসছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিমান লাহু কাত্তু বিয়াদিহি, মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি খাদিমান লাহু কাত্তু, আল্লাহর রাসূল কখনো তার কোন খাদেমকে নিজ হাতে মারেন নাই। ওয়ালা দরাবা ইমরাআতান, কোন মহিলাকে, তার স্ত্রীদেরকে কখনো আঘাত করেন নাই। আমরা তো একটু ভুল হইলে, তরকারিতে লবণ কম হইলে, বা তরকারি মজা না হইলে, বা কোনো একটা কথা না শুনলে, গালিগালাজ তো আছে, অনেক সময় হাত তুলে নেই। কিন্তু আল্লাহ রাসূলের আখলাক এটা ছিল না। ওয়ালা দরাবা ইমরাআতান, তিনি কোনো মহিলার গায়ে কখনো হাত তুলেন নাই। ওয়ালা দরাবা শাইআন বিয়াদিহি ইল্লা আন ইউজাহিদা ফি সাবিলিল্লাহ আও কামা ক্বালাত রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কখনো তিনি কাউকে আঘাত করেন নাই যুদ্ধের ময়দান ব্যতীত। এগুলো এই আয়াতের তাফসীরে আসছে। তো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দুইটা সব বৈশিষ্ট্য, অনেক বৈশিষ্ট্য আছে, আমি দুইটা বৈশিষ্ট্য নিয়ে মূলত আলোচনা করব। আমাদের আখলাক কেন সুন্দর হওয়া দরকার এর ব্যাপারে প্রথমে একটা হাদিস বলে আমার মূল আলোচনায় যাব। একবার হযরতে আল্লাহ রাসূলের সামনে সাহাবায়ে কেরাম বসা, এমন সময় একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে। তো সাহাবায়ে কেরাম ওই সময় বলছেন, লোকটা খুব ভালো, এই যে লোকটা মারা গেছে এটা খুব ভালো মানুষ ছিল, আমাদের সাথে খুব ভালো ব্যবহার করত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজাবাত। কিছুক্ষণ পরে আরেকটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে। এখন সাহাবায়ে কেরাম একটু নেগেটিভ কমেন্ট করলেন, এই মানুষটা তেমন ভালো ছিল না, আচরণ তেমন সুন্দর ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াজাবাত। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ মা ওয়াজাবাত, কি ওয়াজিব হয়ে গেছে, কি আবশ্যক হয়ে গিয়েছে? আপনি প্রথম জনের ব্যাপারে ওয়াজাবাত বললেন, দ্বিতীয় জনের ব্যাপারে ওয়াজাবাত বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবায়ে কেরাম, হাদা আসতাইতুম আলাইহি খাইরান ফাওয়াজাবাত লাহুল জান্নাহ। প্রথম যেই ব্যক্তিকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তোমরা পরস্পর বলাবলি করছিলে, তার ব্যাপারে ভালো প্রশংসা করেছিলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এই পরস্পর যে কথাবার্তা এটাকে কবুল করে নিয়েছেন, গ্রহণ করে নিয়েছেন সাক্ষ্য হিসেবে। ফাওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। ওয়া হাদা আসনাইতুম আলাইহি শাররান, আর দ্বিতীয় যেই ব্যক্তিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তোমরা কথাবার্তা বলছিলে পরস্পর, তোমরা তার ব্যাপারে নেগেটিভ কথা বলেছিলে, যে তার আখলাক, তার চরিত্র, তার কথাবার্তার ধরন, তার ব্যবহার ভালো ছিল না। এই যে কমেন্ট করেছো, তোমাদের সাক্ষ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিয়েছেন। ফাওয়াজাবাত লাহুন নার, তার জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে। নাউযুবিল্লাহ। আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরা হচ্ছ এই জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষী। তোমরা যার ব্যাপারে ভালো কমেন্ট করবে দিল থেকে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা গ্রহণ করে তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। তোমাদের দিল থেকে যার ব্যাপারে খারাপ কমেন্ট আসবে, সাক্ষ্য আসে দিল থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করে তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দেন। এজন্য আমার আপনার আচরণ এমন হওয়া দরকার যে মারা যাওয়ার পরে মানুষের দিল থেকে, ওই মৌখিক বিষয়টা না, দিল থেকে মানুষের চোখ দিয়ে জোর জোর করে পানি ঝরবে, এমন আচরণ আমাদের আগে আমার হওয়া দরকার, আপনাদেরও হওয়া দরকার। ওয়াজ করতেছি শুধু আপনাদের জন্য না, নিজের জন্য আগে নিজের উপরে হোক, আমাদের এমন ব্যবহার হওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে এমন আখলাকওয়ালা হওয়ার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক থেকে আমি আজকে যে দুইটা বিষয় তুলে ধরতে চাই। প্রথম হচ্ছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বৈশিষ্ট্য ছিল, তিনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে মানুষের অপরাধগুলো ক্ষমা করে দিতেন, উদার মনের অধিকারী ছিলেন। তার সাথে বহু খারাপ আচরণ করা হয়েছে, খারাপ গালিগালাজ করা হয়েছে, কথাবার্তা বলা হয়েছে, তিনি প্রত্যেকটা ক্ষমার দৃষ্টিতে দেখেছেন। এর কিছু উদাহরণ এবং ধৈর্য, এই দুইটা বিষয়ের উপর ইনশাআল্লাহ কথা বলবো। প্রথম কথা হচ্ছে আল্লাহর হাবিব মানুষের বিষয়কে, মানুষকে ক্ষমার দৃষ্টিতে যে দেখতেন তার কিছু উদাহরণ। এক নম্বর, আমরা প্রসিদ্ধ মাশহুর ঘটনা আমরা জানি, এখন যে মাস চলছে, একটু আগে আমাদের উস্তাজ হযরত মাওলানা জউম আব্দুল মুনঈম মনজুর আলী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি মেরাজের উপরে আলোচনা করেছেন। তো এই মাসেই এই মেরাজ সংগঠিত হয়েছে, প্রসিদ্ধ মত রজব মাসে। মেরাজ কোন সময় হয়েছিল? মেরাজটা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50 বছর, প্রায় 50 বছর, যেই সময় আল্লাহর হাবিবের সবচেয়ে প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন, এবং এর এক সপ্তাহের মধ্যেই আবু তালিব, আল্লাহর হাবিবের প্রিয় চাচা আবু তালিব ইন্তেকাল করেন। দুইজন প্রিয় মানুষ এক সপ্তাহের ব্যবধানে ইন্তেকাল করেন। আর এই দুইজনের জীবিত থাকা অবস্থায় কাফেররা কখনো আঘাত করতে পারে নাই, সরাসরি এসে আল্লাহর হাবিবের উপর প্রভাব বিস্তার করতে পারে নাই। এরপরে এই দুঃখের, এটাকে আমুল হুজন বলা হয়, ইতিহাসে আমুল হুজন, দুঃখের বছর বলা হয়। একই সাথে একই সপ্তাহে দুইজন প্রিয় মানুষ দুনিয়ার জমিন ছেড়ে চলে গেছে। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনস্থির করলেন, তাহলে আমি তায়েফে যাব, আমার দুধমার এলাকায়, তাদেরকে আমি দাওয়াত দেব। ছোট্টবেলা শৈশবে 5 বছর বা 4 বছর আমি তায়েফে কাটিয়েছি, হয়তো তারা আমার কথা শুনবে, আমি দিনের দাওয়াত দিলে তারা হয়তো দিন গ্রহণ করবে, এই আশা নিয়ে তায়েফে গেছেন। তায়েফে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় 10 দিন অবস্থান করেছেন। প্রত্যেকটা ঘরে ঘরে সবাইকে দিনের দাওয়াত দিয়েছেন, কিন্তু একটা মানুষও ইসলাম গ্রহণ করে নাই। শেষ পর্যন্ত মুরব্বী যারা তায়েফের, তারা আল্লাহ রাসূলকে বললেন, আলটিমেটাম দিলেন যে আগামীকালের ভিতরে আপনি বের হয়ে যান, যদি বের হয়ে না যান তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সাথে নিয়ে বের হয়েছেন, তায়েফ থেকে চলে আসবেন। কিন্তু তায়েফের যে সমস্ত খারাপ মানুষ, দুষ্ট কিছু মানুষ ছিল, ছেড়ে ফেলেছিল, এলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই রাস্তা দিয়ে আসছিলেন সেই রাস্তার দুই পাশে দাঁড়িয়ে কটূক্তি করছে আর পাথর নিক্ষেপ করছে। পাথরগুলো এমন ভাবে নিক্ষেপ করছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক থেকে রক্ত ঝরতে ঝরতে পায়ে গড়িয়ে পায়ের দিকে গিয়েছে, জুতোর মুবারকের সাথে পা মুবারক তাজা রক্ত এভাবে চোট লেগে গেছে। তাজা রক্ত, জুতো মুবারকের সাথে পা মুবারকের রক্তের চোট লেগে গেছে। এইভাবে তাজা রক্ত যখন শরীরে এখনো রক্ত বিদ্যমান, তাজা রক্ত, ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা পাঠাইলেন। দুনিয়ার সমস্ত পাহাড় নিয়ন্ত্রণ করার জন্য একজন ফেরেশতা আছেন। এই ফেরেশতা আল্লাহ রাসূলের দরবারে রিসালাত এসে বলেন, ইয়া মুহাম্মাদু ইন্নাল্লাহা ক্বাদ সামিআ কাওলা কওমিকা লাক ওয়া আনা মালাকুল জিবাল ওয়া ক্বাদ বা'আসানি রাব্বি ইলাইকা লিতা'মুরানি বিআমরিক ফামা শি'তা ইন শি'তা আতবাকতু আলাইহিমুল আখশাবাইন। হে মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তায়েফের মানুষেরা, আপনার জাতি, আপনার কওমের মানুষেরা আপনার বংশ নিয়ে কি কটূক্তি করেছে, আপনার উপরে কেমন আঘাত করেছেন, পাথর নিক্ষেপ করে যে আপনাকে রক্তাক্ত করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বিষয়ে অবগত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরদাস্ত করেন নাই। আনা মালাকুল জিবাল, এই দুনিয়ার জমিনে যত পাহাড় আছে সমস্ত পাহাড় আমি সংরক্ষণ করি, আমি নিয়ন্ত্রণ করি আল্লাহর হুকুমে।
ওয়াকাদ বাসানি রাব্বি ইলাইকা লিতা'মুরানি বিআমরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনার দরবারে রিসালাতে পাঠিয়েছেন। ফামাশিতা, এই তায়েফের মানুষেরা আপনাকে রক্তাক্ত করেছেন, আপনি যদি প্রতিশোধ নিতে চান আমি পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতা আপনার সামনে হাজির। ইনশিতা আতবাকতু আলাইহিমুল আশবাইন, যদি আপনি একটা ইশারা করেন, আপনি যদি অনুমতি দেন, পাহাড়ের মধ্য থেকে দুইটা পাহাড়কে একত্রিত করে তায়েফবাসীর সমস্ত মানুষকে দুনিয়ার জমিন থেকে ইতিহাস করে দেব, দুনিয়ার জমিন থেকে নির্মূল করে দেব। ইয়া রাসূলুল্লাহ, একটা ইশারা করে যারা অত্যাচার করেছে, নির্যাতন করেছে, দুই পাহাড়কে একত্রিত করে চাপা দিয়ে সবাইকে দুনিয়ার জমিনে ইতিহাস বানিয়ে দেব। আর এই দুনিয়ার জমিনে কেউ বেঁচে থাকবে না, সবাইকে সমূলে নির্বংশ করে দেবো এই দুনিয়ার জমি থেকে, একটা ইশারা দিয়ে। আমাদের অবস্থা কি? কেউ যদি একটা ঘুষি মারে, আমরা উল্টো তিনটা ঘুষি না মারলে তো আর বাপের বেটা হইতে পারে। কেউ যদি একটা আঘাত করে রক্ত ঝরায় দেয়, গোষ্ঠীর সবাই লাঠি নিয়ে বের হই, যে তাদেরও গোষ্ঠীর কারো রক্ত না দেখা পর্যন্ত ঘরে ফিরব। আমাদের অবস্থা তো এরকমই, রক্ত যখন ঝরে যায়। তো আল্লাহর হাবিবের রক্ত শরীরে এখনো তাজা রক্ত মুবারক শরীরে লেগে আছে। ওই সময়ে এই অবস্থা, ফেরেশতা এসে বলছেন আপনি ইশারা করেন দুনিয়ার জমিন থেকে তায়েফবাসীদেরকে শেষ করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব কি ছিল? তিনি বলছিলেন বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু লা ইশরিকু বিহি শাইআ। হে ফেরেশতা, তুমি আসছো আল্লাহর দরবারে ইলাহি থেকে, বুঝতে পারছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রক্তাক্ত করা হয়েছে, আঘাত করা হয়েছে, বরদাস্ত করছেন না। তো তুমি তাদেরকে ধ্বংস করে দিলে আমি দিনের দাওয়াতটা কাদের কাছে দেব? এরা তো আমার জাতি। বরং বাল আরজু আন ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম, আমি আশা করি এরা যদি বেঁচে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের মধ্য থেকে এমন কিছু মানুষ বের করবেন মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু, যারা একমাত্র আল্লাহর ইবাদত করবে, লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকেই শরীক করবে না। সাথে সাথে আল্লাহর হাবিব দুইখানা হাত তুললেন আর আল্লাহর দরবারে রোনাজারি করে কান্না করে এই তায়েফবাসীর পক্ষে যারা আঘাত করেছে, যারা এখনো যে আঘাতের ফল, যে আঘাতের চিহ্ন শরীর মুবারক এখনো রয়ে গেছে, রক্ত ঝরছে, যারা রক্ত ঝরাচ্ছে, তিনি তাদের জন্য দোয়া করে বলছেন আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ এদেরকে মাফ করুন, এরা আমার কওম। আল্লাহুম্মা গফির লিকওমি, আল্লাহ নবী তো এতটুকু বলতে পারতেন আল্লাহুম্মা গফির লাহুম, আল্লাহ আপনি তাদের মাফ করুন। এটা না বলে তিনি নিজের দিকে নিসবত করে বলছেন আল্লাহুম্মা গফির লিকওমি, আল্লাহ এরা আমার জাতি, আমার কওম, আমার গোষ্ঠীর মানুষেরা, আল্লাহ এদেরকে আপনি মাফ করুন। ফাইন্নাহুম লা ইয়ালামুন, এরা এখনো আমাকে চিনে নাই, এরা এখনো আমাকে বুঝতে পারে না, এরা এখনো আমি যে রাসূল, আমার মর্তবা, আমার মর্যাদা এরা এখনো বুঝে নাই। রব্বুল আলামিন আপনি ক্রোধান্বিত হয়ে এদেরকে ধ্বংস করে দিয়েন না। সুবহানাল্লাহ। উহুদের ময়দানে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকে আঘাত করে রক্ত ঝরানো হয়েছিল, দান্দান মুবারক শহীদ হয়েছিল, ওই সময়ও সাহাবায়ে কেরাম এসে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ লাউ দাআউতা আলাইনা মিসলাহা। এর আগে উল্লেখ করেছেন ইয়া রাসূলুল্লাহ নূহ আলাইহিস সালাম তার উম্মতের জন্য শেষ পর্যন্ত দাওয়াত দিতে 900 বছর দাওয়াত দেওয়ার পরেও যখন ইসলাম গ্রহণ করেছে মাত্র 80 জন, আর বাকি সবাই নাফরমানি করছিল, শেষ পর্যন্ত তিনি দোয়া করেছিলেন রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, কাফিরদের মধ্য থেকে একজন মানুষকেও দুনিয়ার জমিনে বাঁচায় রাখবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ লাউ দাআউতা আলাইনা লাহালাকনা লাউ ইসলাহা লাহালাকনা মিন ইনদি আখিরিনা, আপনি যদি নূহ আলাইহিস সালামের মতো আমাদের উপরে অসন্তুষ্ট এইভাবে দোয়া করতেন, আমাদেরও সবাই তো সমূলে নির্বংশ হয়ে যেত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানেও যখন তাকে রক্তাক্ত করা হয়েছিল, রক্ত ঝরছে, ওই সময় তিনি বুঝতে পারছেন যে তাদের উপরে গজব যদি নাজিল হয়ে যায় তাহলে সবাই তো ধ্বংস হয়ে যাবে। আল্লাহর হাবিব দোয়া করছেন আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ এরা আমার কওম, আমার কওম, এদেরকে হেদায়েত দান করুন, আমার ওসিলায় হেদায়েত দান করুন, এদেরকে ধ্বংস করে দিন, এরা আমাকে বুঝে নাই। সুবহানাল্লাহ। চিন্তা করুন, নিজেকে দিয়ে আমাকে কেউ আঘাত করলে, আমাকে কেউ গালি দিলে আমি কতটুকু সহ্য করতে পারি? আমরা ধৈর্য ধারণ করতে পারি না, মাফ করে দিতে পারি না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যার নবী, যেই নবীর উম্মত, আমরা যেই নবীর উম্মত দাবি করি, তার আখলাক এমন ছিল। মক্কা বিজয় হয়েছিল, যেটা বলছিলাম, এই তায়েফেও যখন ইসলাম গ্রহণ করে রক্তাক্ত হয়েছিলেন, এরপরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ঢুকলেন, ওই সময়ে একদিকে আবু তালেব ইন্তেকাল করেছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন, তায়েফের মানুষের আঘাত করেছে, ইসলাম গ্রহণ করে নাই। এমন একটা সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে মেরাজে নিয়েছেন।
এমন কঠিন পরিস্থিতিতে মেরাজে নিয়ে গিয়েছেন। সান্ত্বনা দেওয়াও একটা উদ্দেশ্য ছিল। যাই হোক, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন উদার ছিলেন। মক্কা বিজয় হয়েছে 8ম হিজরিতে। আমরা যারা ইতিহাসকে স্টাডি করি আমরা জানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় দাওয়াত দিয়েছেন, এরপরে মদিনায় চলে গিয়েছিলেন। 8 বছরের মধ্যে, মদিনায় যাওয়ার 8 বছরের মধ্যে মক্কা বিজয় করেন 8ম হিজরিতে এসে। তাহলে দাওয়াতি জিন্দেগি অর্থাৎ 40 বছর থেকে দাওয়া শুরু করছেন, এদিকে 13 বছর আর ওইদিকে 8 বছর, মানে 21 বছরের মাথায় মক্কা বিজয় হয়ে গেছে দাওয়াত শুরু করার পরে। 60-61 বছর বয়সে মক্কা বিজয় করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের দরজার সামনে দাঁড়াইলেন। দাঁড়ায় কুরাইশের মানুষদেরকে লক্ষ্য করে বললেন, সবাই তো এখন আত্মসমর্পণ করছে আল্লাহর হাবিবের দরবারে রিসালাত, তার সামনে, তার আদালতে সবাই বন্দী বলতে সবাই এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে উপস্থিত। আল্লাহর হাবিব একটা ইশারা করলে সবার মাথা শরীর থেকে আলাদা হয়ে জমিনে পড়ে যায়। এমন অবস্থা, সবাই আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। বিনা রক্তপাতে মক্কা বিজয় হয়েছিল। আমি পুরো ঘটনা বলছি না, মূল কথাটা বলতে চাচ্ছি এজন্য। তো সবাই আল্লাহ রাসূলের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছেন। এখন আল্লাহ রাসূল সিদ্ধান্ত দিবেন। তো সিদ্ধান্ত দেওয়ার আগে সবাইকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া মাআশারা কুরাইশ, হে কুরাইশের মানুষেরা, মা তারাউনা আন্নী ফাইলুন ফীকুম, তোমরা তো 13 বছর মক্কার জমিনে আমাদেরকে জ্বালাইছো, মক্কা থেকে মদিনায় হিজরত করার পরও শান্তিতে থাকতে দাও নাই। বদর, উহুদ, খন্দক, হুনাইন, একের পর এক যুদ্ধ হয়েছে তোমাদের সাথে। তো এখন তো সবাই তোমরা আমাদের তরবারির নিচে, মা তারাউনা আন্নী ফাইলুন ফীকুম, তোমরা কি মনে করো তোমাদের সাথে আমার কেমন ব্যবহার দেখানো উচিত? তোমরা আমার কাছ থেকে কি ধরনের ব্যবহার আশা করো? আল্লাহর হাবিব ওই মুহূর্তে একটা ইশারা করলে হাজার হাজার মাথা মক্কার জমিনে পড়ে যাবে। অবস্থা এমন, তাদের কিছুই করার ছিল না। তখন মক্কার মানুষেরা বলছে, মুহাম্মদ, আমরা বিশ্বাস করি আমরা আপনার সাথে খারাপ ব্যবহার করেছি, দুর্ব্যবহার করেছি, আপনাকে জ্বালাইছি, আপনার সাহাবীদেরকে নির্যাতন অত্যাচার করেছি, দুর্ব্যবহার করেছি সবার সাথে, কিন্তু আমরা আপনার কাছে খায়রান, উত্তম ব্যবহার, সুন্দর ব্যবহার আমরা আপনার কাছে আশা করি। আমরা আশা করি আমরা দুর্ব্যবহার করলেও আপনি আমাদেরকে মাফ করে দিন। মক্কার মানুষেরা এতটাই আশাবাদী। 20 বছরের অত্যাচার, নির্যাতন, বহু সাহাবায়ে কেরামকে তারা হত্যা করেছে, শহীদ করে দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেন, 20 বছরের নির্যাতন সহ্য করার পরে যখন বিজয় করলেন তখন জিজ্ঞাসা করতেন, তোমরা আমার কাছে কি চাও? তারা বলল, আমরা তো আশা করি আপনি আমাদেরকে মাফ করে দিবেন। আকুন কারীমুন ওয়া ইবনু আকিন কারীমিন, আপনি ভালো মানুষ, আপনার বাবাও ভালো মানুষ ছিলেন, উদার মানুষ, দয়ালু মানুষ, আপনিও আপনার বাবাও ছিলেন, আমরা বিশ্বাস করি আপনি আমাদেরকে মাফ করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিশ্বাসের অমর্যাদা করেন নাই। তিনি বলেন, ইযহাবু ফাআনতুমুত তুলাকা, যাও তোমাদেরকে আমি ছেড়ে দিলাম, স্বাধীন করে দিলাম, আমার কোন সাহাবী তোমাদের কারো উপরে আঘাত করবে না। সুবহানাল্লাহ। এর ফলে কি হয়েছিল? উদারতা দেখানোর কারণে কি হয়েছিল? এর আগে 1-2 ইসলাম গ্রহণ করলে এরপর থেকে দলে দলে, গোষ্ঠীর পর গোষ্ঠী, গ্রামে গ্রামে সে ইসলাম ধর্ম গ্রহণ করা শুরু করছে। সুবহানাল্লাহ। এর ঘোষণা দিয়ে আল্লাহ তাআলা বলেন, ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, এই ফাতহ মানে বিজয়, মক্কা বিজয় যখন আসবে, আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসবে, বিজয় আসবে, বলতে মক্কা বিজয়, ওয়া আইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন আল্লাহর দ্বীনে মানুষ দলে দলে প্রবেশ করতে থাকবে। সুবহানাল্লাহ। এটাই বাস্তব নমুনা হয়েছিল ক্ষমা করে দেওয়ার কারণে। জোর করে আল্লাহ রাসূল কখনো মানুষদেরকে জুড়ে ইসলামের মধ্যে নিয়ে আসেন নাই। হিকমতের মাধ্যমে, আখলাকের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে আল্লাহ রাসূল মানুষদেরকে ইসলামের দিকে আকর্ষিত করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনা শরীফে সাহাবায়ে কেরামের সামনে আলোচনা করছেন। ওই সময় বনু সুলাইম গোত্রের একজন মানুষ, তিনি যাচ্ছিলেন আল্লাহ রাসূলের এই মজলিসের পাশ দিয়ে। তো এই মজলিসের পাশ দিয়ে যাওয়ার আগে তিনি আরবের মরুভূমি থেকে দব নামে একটা প্রাণী শিকার করেছেন। দব এর বাংলা অর্থ হচ্ছে ষান্ডা। ষান্ডা নামক একটা প্রাণী, এটা আমাদের দেশে পাওয়া যায় না। এটা দেখতে গুহিলের আকৃতি, কিন্তু গুহিল না। এই প্রাণীটা মরুভূমিতে পাওয়া যায়, আরব দেশে পাওয়া যায়। এটা খাওয়া জায়েজ, কিন্তু মাকরুহ। আল্লাহ রাসূল কখন খান নাই, পছন্দ করতেন না, কিন্তু এটাকে হারামও ঘোষণা করেন নাই। তো এই বনু সুলাইমের একজন ব্যক্তি, তিনি তখনও মুমিন না, তিনি এই দব নামক একটা প্রাণী শিকার করে যাচ্ছিলেন আল্লাহর হাবিবের মজলিসের পাশ দিয়ে। ওই মজলিসে
সাহাবায়ে কেরাম গোল হয়ে বসে আল্লাহর হাবিবের আলোচনা শুনছেন, এমন মনোযোগ সহকারে আলোচনা শুনছেন, তিনি তাকিয়ে বললেন, পিছনের জনকে জিজ্ঞাসা করেন, এখানে কি হচ্ছে? সবাই একবারে অপলক দৃষ্টিতে তাকিয়ে তার আলোচনা শুনছো, তিনি কে আর তিনি কি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী বললেন, তিনি হচ্ছেন আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এক আল্লাহর ইবাদতের দাওয়াত দেন, আর তিনি বলেন তিনি আখিরি নবী, তাকে নবী হিসেবে মানার দাওয়াত দেন। আল্লাহর ইবাদত করার দাওয়াত দেন, তাওহীদের দাওয়াত, আর আল্লাহর হাবিবের রিসালাত অর্থাৎ তিনি যে নবী এটা মেনে নেওয়ার দাওয়াত দেন। মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলেন, লাত উজ্জা মানাতের বিরুদ্ধে কথা বলেন। এই কথা যখন বলছেন, এই বনু সুলাইমের এই ব্যক্তি তিনি লাত আর উজ্জার পূজা করতেন, তার মেজাজ হয়েছে গরম, যে আমার মাবুদ যারা, আমি যাদের উপাসনা করি তার বিরুদ্ধে কথা বলেন। আজকে হয় এসপার নয় ওই এসপার, তিনি ওই পিছন থেকে সামনে আসা শুরু করলেন মানুষের মাঝখান দিয়েই। অনেকে আছে পরিবেশ বুঝে না, জুমার দিন দেখা যায় সবার শেষে এসে একবার আগে দিতে হয় নাকি। তো যাই হোক, এখন উনি মাঝখান দিয়ে হাঁটা শুরু করছেন। সাহাবায়ে কেরাম দুই ভাগ হয়ে গেছেন, যে বুঝলেন যে উনি পরিবেশ বুঝেন না, সামনেই যাবেন, ঠিক আছে সামনে আসছেন। আসার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আগে শুনেছেন তিনি মূর্তি পূজার বিরুদ্ধে বলেন, আল্লাহর হাবিবকে রাগানোর জন্য বলছেন ওয়াল্লাতি ওয়াল উজ্জা, লাত এবং উজ্জার কসম করে বলছি। মানে কসম করা হয় কেন? সম্মানের জন্য। আমরা যখন কসম করি, কিসের কসম করি? ওয়াল্লাহি, আল্লাহর কসম। কারণ আল্লাহর কসম আর মানুষ এটা আলাদা মাসালা। আল্লাহ ব্যতীত আর কোনো কিছুর কসম করা জায়েজ নেই, আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর কসম করা যাবে না। আল্লাহ বা তার সিফাতি নাম দিয়ে কসম করা যাবে, আল্লাহর কসম, রহমানের কসম। কিন্তু অন্য কোনো কারো মাথা ছুঁয়ে কসম করা, অমুক কিছু ছুঁয়ে কসম করা, তমুক কিছু ছুঁয়ে স্পর্শ করে কসম করা, এটা এক ধরনের শিরিক। হাদিসে আসছে এক ধরনের শিরিক। এজন্য আমরা আল্লাহর কসম ব্যতীত অন্য কোনো কিছুর কসম করব না। তো তিনি বলেন ওয়াল্লাতি ওয়াল উজ্জা, লাত এবং উজ্জার কসম, মা শামিলাতিস সামাউ আলা দি লাহজাতিন আবগাদা ইলাইয়া মিনকা, আসমানের নিচে আর জমিনের উপরে আপনার জবানের চাইতে আর খারাপ কোনো জবান নাই। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। সাহাবায়ে কেরামের সামনে আল্লাহর রাসূলকে তার জবান নিয়ে কথা বলছেন, যে আসমানের নিচে আর জমিনের উপরে আপনার জবানের চাইতে খারাপ জবানের কারণ নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দানি ফাকুমা ফাকতুলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সামনে আপনাকে কটূক্তি করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দানি ফাকুমা ফাকতুলা, আপনি অনুমতি দেন এই বেঈমানের গর্দান উড়াইয়া দেব। অনুমতি দেন, মাথা থেকে, শরীর থেকে মাথা আলাদা করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে ওমর, নবীদের একটা বৈশিষ্ট্য হচ্ছে ধৈর্য ধারণ করা। আমি তো নবী, আমার এই বৈশিষ্ট্য আমি ধরে রাখতে হবে। তুমি বসো, আমি বিষয়টা দেখছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলছেন, তুমি আমার মজলিসে এসেছো, তোমার যদি কোনো অভিযোগ থাকে আমাকে বলতে পারো। তোমার কোনো অভিযোগ আছে? কি সেই অভিযোগ? সে বলছে, আমি শুনছি আপনি লাত উজ্জার বিরুদ্ধে কথা বলেন। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ, আমি যেই দাওয়াত দিই সেটা শুনো। আমি তোমাকেও দাওয়াত দিচ্ছি, এক আল্লাহর ইবাদত করতে হবে, মূর্তি পূজা ছেড়ে দিতে হবে, আর আমাকে নবী হিসেবে মানতে হবে। তো সে বলতেছে, এক আল্লাহর ইবাদত করব, এক আল্লাহই সত্য আর আপনি নবী সত্য, এটা বুঝবো কিভাবে? ওয়াল্লাতি ওয়াল উজ্জা লা আমানতু বিকা আও ইউমিনা বিকা হাদা দাব্বু, বলে ওই যে তার পাশে যেই দব সান্ডা শিকার করছিল, ওই দব নামক প্রাণী, সেটা তো জীবিত শিকার করছে, ওইটাকে বের করছে সামনে। এনে বলছে ওয়াল্লাতি ওয়াল উজ্জা, লাত এবং উজ্জার কসম করে বলছি, লা আমানতু বিকা আও ইউমিনা বিকা হাদা দাব্বু, এই দব এটা ঈমান না আনা পর্যন্ত, এটা যদি জবান দিয়ে বলে যে আল্লাহ এক, এই দব নামক প্রাণী এটা যদি জবান দিয়ে বলে যে আপনি নবী, তাহলে আমি আপনাকে নবী হিসেবে মেনে নেব না, তোমার নবী মানব না। প্রমাণিত হবে আপনার নবুয়ত মিথ্যা, আপনার রিসালাত মিথ্যা। বিশাল এক চ্যালেঞ্জ ছাড়ছে, প্রাণীর জবান দিয়ে বের করতে হবে। এটা কঠিন একটা বিষয় না? কঠিন এবং আশ্চর্যেরও একটা বিষয়।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অ্যাকসেপ্টেড, তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। সুবহানাল্লাহ, তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রাণীর দিকে তাকালেন, তিনি বলেন ইয়া দাব, ডাক দিয়েছেন, হে দাব। সাহাবায়ে কেরাম যিনি সবচেয়ে পিছনে বসা ছিলেন তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ডাক দিয়েছেন ফাআজাবাহু দাব্বু বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দাব নামক প্রাণীর জবান খুলে দিলেন বিশুদ্ধ আরবি ভাষায়। আল্লাহর হাবিবের ডাকে এই দাব নামক প্রাণী সাড়া দিল। বলেন সুবহানাল্লাহ, বলো লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া যাইনামান ওয়াফাল কিয়ামা। কিয়ামতের মাঠ, কিয়ামতের ময়দান যার উসিলায়, যার উপস্থিতিতে সৌন্দর্যমণ্ডিত হবে সেই মহান ব্যক্তির আহ্বানে আমি সাড়া দিলাম। সুবহানাল্লাহ, এটা তো আশ্চর্যেরই বিষয়। একটা প্রাণী আরবিতে কথা বলছে। আজকে যদি এখানে মনে করেন কোনো গরু অথবা ছাগল বাংলায় কথা বলে, মনে করেন আমাদের এই আশেপাশে গ্রামগুলোর কোনো একটা গ্রামে কোনো গরু বাংলায় কথা বলা শুরু করছে, আর এইটা যদি আমাদের এই ছোট ভাই কোনো একটা ফেসবুকে একটা লাইভ দিয়ে দেয়, তাহলে কালকে ইনশাল্লাহ আমাদের উসমানীনগর বাস আর ট্রাক আর গাড়ি ভর্তি হয়ে যাবে সারা দেশ থেকে, যে উসমানীনগর উপজেলায় একটা গরু পাওয়া গেছে যে বাংলায় কথা বলে। এমনিতেই তেল পড়া পানি পড়ার খবর পাইলে যেভাবে গাড়ি নিয়ে সবাই আমরা ছুটি, এই অমুক জায়গায় অমুক বাবা বের হয়েছে, তমুক বাবা বের হয়েছে, পানিতে এই কাজ হয়, তেল পড়া টাকা পড়া এই কাজ হয়। তো এরকম যদি আশ্চর্যজনক হয়, তো কত মানুষ আসবে এই গরুকে গোসল করে পানি খাওয়ার জন্য। নাউজুবিল্লাহ মিন যালিক, বাংলায় কথা বলে। এটা আশ্চর্যের বিষয়, কারণ এটা অসম্ভব একটা বিষয়, প্রাণী কখনো কথা বলতে পারে না। কিন্তু এই প্রাণী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে আর বিশুদ্ধ আরবি ভাষায় জবাব দিয়েছে, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া যাইনামান ওয়াফাল কিয়ামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তাকে জিজ্ঞাসা করলেন মান তা'বুদু ইয়া দাব, হে দাব তুমি কার ইবাদত করো? তোমাকে যে শিকার করেছে, যে বন্দী করেছে, সে তো লাত এবং উজ্জার পূজা করে, মূর্তির পূজা করে। তো সে চ্যালেঞ্জ ছুড়ছে যে তুমি যদি সাক্ষ্য দাও তাহলে সে ঈমান আনবে। তো তুমি কার ইবাদত করো? মান তা'বুদু ইয়া দাব, হে দাব তুমি কার ইবাদত করো, তুমি কার বন্দেগী করো? এইবার দাব সরাসরি তো জবাব দিতে পারতো, কিন্তু না, আরো আরবি ভাষার বালাগাত মাসাহাত উচ্চ মার্গের সাহিত্য লাগিয়ে জবাব দিচ্ছে আল্লাযী ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিন নারি ইকাবুহু। আমি তো সেই আল্লাহর ইবাদত করি যার আরশ সাত আকাশের উপরে। আল্লাযী ফিস সামাই আরশুহু, আমি সেই আল্লাহর ইবাদত করি যার আরশ সাত আকাশের উপরে। আল্লাযী ফিল আরদি সুলতানুহু, আমি সেই আল্লাহর ইবাদত করি যার কর্তৃত্ব এই জমিনে। আল্লাযী ফিল বাহরি সাবিলুহু, আমি সেই আল্লাহর ইবাদত করি যার এক ইশারায় সাগরের মধ্যে রাস্তা তৈরি হয়ে যায়। আল্লাযী ফিল জান্নাতি রাহমাতুহু, আমি সেই আল্লাহর ইবাদত করি যিনি জান্নাতে তার বান্দাদের রহমত করবেন। আল্লাযী ফিন নারি ইকাবুহু, আমি সেই আল্লাহর ইবাদত করি যিনি জাহান্নামে তার অবাধ্যদেরকে শাস্তি দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ সাক্ষ্য দিয়ে দিয়েছে, আল্লাহ এক, তার ইবাদত করতে হবে, এটা ঘোষণা দিয়ে দিয়েছে। আল্লাহর নবী এবার দ্বিতীয় প্রশ্ন করলেন ফামান আনা ইয়া দাব, হে দাব আমার পরিচয় বর্ণনা করো, আমি কে? সে আমার পরিচয় জানতে চাইছে, আমার পরিচয় এবার দাও। এবার দাব জবাবে বলছে আনতা রাসূল রাব্বিল আলামিন ওয়া খাতামুন নবিয়্যিন ক্বাদ আফলাহা মান সাদ্দাকাকা ওয়া ক্বাদ খাবা মান কাযযাবাকা। আপনি হচ্ছেন तमाम জাহানের, तमाम আলমের যেই রব, সেই রবের পক্ষ থেকে, সেই আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ নবী এবং রাসূল। ক্বাদ আফলাহা মান সাদ্দাকাকা, আপনার নবুয়ত, আপনার রিসালাত, এটা যে অন্তর থেকে বিশ্বাস করে নেবে, স্বীকৃতি দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুনিয়া এবং আখিরাতের জিন্দেগি উজালা করে দিবেন। ওয়া ক্বাদ খাবা মান কাযযাবাকা, আর আপনার নবুয়ত, আপনার রিসালাতকে যে অস্বীকার করবে, যে বিশ্বাস করবে না, তার দুনিয়ার জীবনও বিফলে যাবে, আখিরাতের জীবনও বিফলে যাবে। নাউযুবিল্লাহি সুবহানাল্লাহ। যখন আল্লাহরও তাওহীদের স্বীকৃতি দেওয়া হয়ে গেল, রিসালাতের স্বীকৃতি দেওয়া হয়ে গেল, এইবার ওই যিনি স্বীকার করে নিয়ে আসছিলেন তার চ্যালেঞ্জ তো প্রমাণ হয়ে গিয়েছে, তার দিলও পরিবর্তন হয়ে গেল। তিনি এর আগে দুইবার কসম করছিলেন আল্লাতি ওয়াল উজ্জা, লাত আর উজ্জার কসম, এইবার তার কসমও চেঞ্জ হয়ে গেছে। এইবার তিনি বলছেন ওয়াল্লাহি, যিনি চ্যালেঞ্জ করছিলেন তিনি বলছেন ওয়াল্লাহি
আল্লাহর কসম, লা আত্তাবিউ আসরান বাদা আইনিন, স্বচক্ষে এত বড় একটা ঘটনা দেখার পরে আমি আর বিপদে চলতে পারি না। হে মুহাম্মদ, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, জিতুকা ওমা আলা জহরিল আরদি আবগাদু ইলাইয়া মিনকা, আমি আপনার দরবারে এসেছিলাম এমন অবস্থায় এই দুনিয়ার জমিনে আপনি ছিলেন আমার কাছে সবচেয়ে ঘৃণিত, কিন্তু আল্লাহর কসম করে বলছি, ওয়া ইন্নাকাল ইয়াউমা আহাব্বু ইলাইয়া মিন ওয়ালিদি ওয়া মিন্নি ওয়া মিন আইনি, আল্লাহর কসম করে বলছি, এই মুহূর্তে কেউ যদি আমাকে বলে যে এই দুনিয়ার জমিনে আমার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তিকে, আমি এসেছিলাম আপনি আমার এমন অবস্থায় যে আপনি ঘৃণিত, কিন্তু এমন অবস্থায় এই ঘটনা দেখার পরে আমার দিল এখন পরিবর্তন হয়ে দিলের অবস্থা এখন যে অবস্থা বিরাজ করছে, কেউ যদি প্রশ্ন করে এখন আমার কাছে প্রিয় ব্যক্তিকে, আমি ঘোষণা করবো আপনি মুহাম্মদ হচ্ছেন আমার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এইবার তিনি কালিমাতুশ শাহাদার ঘোষণা দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর আপনি হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আর অনেক লম্বা, আমি শেষের দিকে চলে যাচ্ছি, এই হাদিসের শেষের দিকে যাচ্ছি। তো তিনি এরপরে তার এলাকায় গেছেন, আল্লাহ রাসূল তার জন্য কিছু দান সৎকারের ব্যবস্থা করেন, সাহাবায়ে কেরামের কাছ থেকে কিছু হাদিয়া তুহফা দিয়ে তাকে পাঠাইছেন এলাকায়। তিনি তার এলাকায় গিয়েছেন, যাওয়ার পরে গিয়ে দেখেন তার এলাকার প্রায় 1000 মানুষ যুদ্ধের জন্য প্রস্তুত। 1000 মানুষ অশ্বারোহী যুদ্ধের জন্য প্রস্তুত। তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কই যাবে? তারা বলছে শুনছি মদিনায় একজন ব্যক্তি আসছেন মুহাম্মদ নামে, আমাদের লাত উজ্জার বিরুদ্ধে কথা বলেন, আমরা তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যাচ্ছি। এখন তিনি বললেন আমিও গেছিলাম, আমিও শোনার পরে গেছিলাম, কিন্তু এই যে বের করছেন ওই গব নামক প্রাণী বের করে বললেন এর কাহিনী সম্পূর্ণটা আবার বললেন। তো তিনি তার এলাকার মানুষের কাছে বিশ্বস্ত ছিলেন, বিশ্বস্ত থাকার কারণে তিনি বললেন তোমরা যদি আমার কথা বিশ্বাস করে থাকো তাহলে আমি তোমাদেরকে দাওয়াত দিচ্ছি তোমরা ইসলাম গ্রহণ করো। তার কথার এত তাসির, এত প্রভাব হলো 1000 মানুষ তার হাতে ইসলাম গ্রহণ করেছে। এবং তারপরে তারা বললো যাও আমাদেরকে মদিনায় নিয়ে যাও, যেই রাসূলের এত বড় মুআজিজা তুমি সচক্ষে দেখেছো, আমরা সেই রাসূলকে দেখতে চাই। মদিনায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্লোগান দিয়ে 1000 মানুষ একসাথে মদিনায় ঢুকেছেন। সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে যেটা বলতে চাচ্ছি, প্রথমে যখন এসে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন আল্লাতি ওয়াল উজ্জা মা শামিলাতিস সামাউ আলা জি লাহজাতিন আবগাদা ইলাইয়া মিনকা, আপনার জবান সবচাইতে খারাপ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন গর্দান উড়াইয়া দিই। ওই সময় যদি আল্লাহর হাবিব বলতেন দাও উমর উড়াইয়া দাও, আমার সাথে বেয়াদবি করছে, উড়াইয়া দাও মাথা, তাহলে তার মাথা উঠতো, তিনিও ঈমান আনতেন না আর 1000 মানুষও ঈমান গ্রহণ করতো না, বরং যুদ্ধের দরকার হতো, যুদ্ধের মোকাবেলা করতে হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবের ধৈর্যের পরিচয়ের কারণে সামান্য সময়ে ধৈর্য ধরায় দেখেন তারও হেদায়েত নসিব হয়েছে, 1000 মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আরেকবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনা যেরকম রাষ্ট্রের একটা সীমানা তো ছিল, ওই সময় এলাকার সীমানা ছিল, আমরা যেরকম আমাদের রাষ্ট্রের একটা বর্ডার আছে, বর্ডার রক্ষার জন্য আমাদের কিছু বাহিনী আছে, বিজিবি হোক আর বিডিআর হোক, যে নামেই হোক, এখন তো বিজিবি নাম এখনো চেঞ্জ হয় নাই। তো এরা সীমানা কি করেন? পাহারা দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে সাহাবীদেরকে সীমানায় পাঠাতেন। তো একবার নজদ এলাকায় কিছু সাহাবীকে পাঠাইছেন, তারা এক ব্যক্তিকে ধরে নিয়ে আসছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে রিসালাতে এনে মসজিদে নববীর একটা খুঁটিতে বেঁধে রাখছেন এক ব্যক্তিকে, তাকে সন্দেহ হয়েছে বলে নিয়ে আসছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন জিজ্ঞাসা করলেন যে তোমরা যে তাকে ধরে নিয়ে আসছো, কেন নিয়ে আসছো? বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি না, কিন্তু তার আচরণে মনে হয়েছে সে একটু সমস্যা তার মধ্যে আছে। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি নিরপরাধ মনে করেন ছেড়ে দিবেন, আর যদি অপরাধী হয় শাস্তি দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, এই যাকে ধরে নিয়ে আসছো তিনি হচ্ছে সাইয়্যিদু আহলিল ইয়ামামা, ইয়ামামার প্রদেশের, ইয়ামামা এলাকার প্রধান রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বা লিডার যেটাই বলি, তার কথায় সবাই চলে। ইয়ামামার প্রধান ব্যক্তিকে, লিডারকে তোমরা ধরে নিয়ে আসছো। সে আমার বহু সাহাবীকে হত্যা করেছে, গুম করে হত্যা করত। গুম শব্দের সাথে আমরা খুব পরিচিত, তাই না? মানে গুম করে লুকাইয়া হত্যা করত, আমার বহু সাহাবীকে হত্যা করছে। আজকে সে আমার আদালতে আমার বিচারের আওতাধীন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন, তার নাম সুমামা। গিয়ে বললেন, হে সুমামা, ইয়া সুমামা মাদা ইনদাকা ইয়া সুমামা, হে সুমামা, তুমি তো আমার বহু সাহাবীদেরকে হত্যা করেছো, বহু সাহাবীদেরকে শহীদ করেছো, আমার বহু সঙ্গীদেরকে তুমি গুম করে হত্যা করেছো, ইসলামের দুশ্মন, সাহাবীদের দুশ্মন হিসেবে তুমি কাজ করেছো, আজকে আমার আদালতে বন্দী। তো আমি তোমার বিচারের রায় দেওয়ার আগে তোমার কাছে শুনতে চাই যে তুমি কি চাও, আমার কাছ থেকে কি চাও, কি বিচার করা উচিত। অনেক সময় আমাদের গ্রামে আসামি ধরা পড়লে মুরব্বীরা বলেন, তুমি খৌসাইন তোমার কিতা বিচার করতে, তুমি যে অপরাধ করছো, খৌসাইন তোমার কিতা বিচার বলা হইন না। তো আল্লাহর হাবিব বলছেন, মা যা ইনদাকা ইয়া সুমামা, সুমামা তোমার কি প্রস্তাব, তুমি কি বলতে চাও। সুমামা বলেন, ইয়া মুহাম্মাদু ইনদি খাইর, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে কিছু ভালো প্রস্তাব আছে। যেহেতু আপনি বলছেনই, আমি তিনটা কথা বলি, আপনি এই তিনটার কোন একটা সিদ্ধান্ত নিতে পারেন। ইন তাকতুল যা দামিন, আমি যেহেতু আপনার অনেক সাহাবীকে হত্যা করেছি, এর বিনিময় স্বরূপ কিসাস হিসেবে আমাকেও আপনি হত্যা করতে পারেন, এটা আপনার হক। যেহেতু আপনার বহু সাথীদের হত্যা করেছি, আমাকে হত্যা করা এটা আপনার অধিকার। প্রতিশোধ হিসেবে, এটা আপনি কিসাস হিসেবে আপনি আমাকে হত্যা করতে পারেন, এতে আপনার অন্যায় হবে না, দোষ হবে। আসামি নিজেই বলতেছেন আমাকে হত্যা করলে আপনার কি না, দোষ নাই। ওয়াইন তুনইম আলা শাকিরিন, আর আপনি যদি দয়া করে আমাকে মাফ করে দেন, তাহলে এরপর থেকে আর শত্রুতা আমি করবো না, সারা জীবন কৃতজ্ঞ থাকবো আপনার প্রতি, আপনার ধর্মের প্রতি। আর ওয়াইন কুনতা তুরিদুল মাল ফাসাল তু'তা মিনহু মা শি'তা, আর আপনি যদি আমার কাছে টাকা পয়সা চান, টাকা পয়সার বিনিময়ে আমাকে ছেড়ে দিতে চান, তাহলে আপনি বলেন, আপনি যা চাইবেন আমি তাই দেব, তা দিয়ে আমি মুক্তিপণ হিসেবে আমার জীবন বাঁচিয়ে দেব। টাকার বিনিময়ে যদি আমাকে ছেড়ে দিতে চান, আপনি সম্পদ দাবি করতে পারেন, যা চাইবেন তাই দেব। আমি একটা এলাকার প্রধান, লিডার, আমার টাকা পয়সার অভাব নাই, তাহলে একটা হচ্ছে হত্যা করতে পারেন, এটা আপনার অধিকার। কোনো কিছু ছাড়া আমাকে ছেড়ে দিতে পারেন, 2 নম্বর প্রস্তাব, আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আর 3 নম্বর হচ্ছে যে আপনি টাকা পয়সার বিনিময়ে মুক্তিপণ নিয়ে আমাকে ছেড়ে দিতে চাইলে আমি এটাতেও রাজি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিন কিছু বলেন নাই, সাহাবীরা তাদের কাজে চলে গেছেন, তাকে ওই মসজিদে নববীতেই রাখা হয়েছে। খাবারের সময় খাবার দেওয়া হয়, সাহাবীরা নামাজের সময় আসেন, আল্লাহ রাসূলের সাথে বিভিন্ন সময় আসেন, কথা বলেন, তিনি বসে বসে সব দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারা কিভাবে কথা বলছে, আল্লাহর হাবিব সাহাবীদের সাথে কিভাবে কথা বলছেন, কাফের মুশরিকরা আসছে, ইহুদিরা আসছে, এসে তারা কিভাবে কথা বলছে, আল্লাহ রাসূল তাদের জবাবে কিভাবে কথা বলছেন, তারা খারাপ ব্যবহার করছে কিন্তু তিনি ভালো ব্যবহার করছেন, এই সব কিছু তিনি মসজিদে নববীতে বসে বসে দেখছেন। শেষ পর্যন্ত দ্বিতীয় দিন আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এসে জিজ্ঞাসা করলেন, মা যা ইনদাকা ইয়া সুমামা, সুমামা তোমার আর কিছু কি বলার আছে, কি তুমি কি বলতে চাও। সুমামা বলেন, আমি যা বলার বলে দিয়েছি। তৃতীয় দিনও একইভাবে আল্লাহ রাসূল যখন আসলেন, সুমামা একইভাবে বলেন, আমি যা বলার বলে দিয়েছি, এবার আপনি রায় দিতে পারেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় দিন বললেন, আতলিকু সুমামা, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা সুমামা বিন উসালকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ, সুমামা বিন উসালকে ছেড়ে দাও। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের অর্ডারে কোনো আপত্তি করেন নাই, সাথে সাথে ছেড়ে দিয়েছেন। সুমামা কিছু দূর যান, আবার পিছনের দিকে তাকান, আল্লাহ রাসূলের দিকে তাকান, আরো কিছু দূর যান, আবার তাকান। এইভাবে করতে করতে একটা বাগানে ঢুকছেন, গোসল করছেন পানি তুলে কূপ থেকে, গোসল করে আবার আসছেন, মসজিদে নববীর দিকে আসতেছেন। সাহাবায়ে কেরাম একটু আশ্চর্য হলেন, বিষয় কি, তাকে তো ছেড়ে দেওয়া হয়েছে, তিনি এখন আসতেছেন কেন আবার। আস্তে আস্তে আসলেন, আল্লাহ রাসূলের সামনে এসে দাঁড়াইলেন। এবার দাঁড়িয়ে বলছেন খুব সুন্দর করে, এই যে 3 দিন আগে যেই ব্যক্তি আল্লাহ রাসূলকে দেখতে পারতেন না, মুসলমানদেরকে দেখতে পারতেন না, কিন্তু এই 3 দিনে তার মধ্যে কি পরিবর্তন হয়েছে, আল্লাহ রাসূল আখলাকের মাধ্যমে তার কি পরিবর্তন করেছেন, তিনি নিজে বলছেন, ওয়াল্লাহি ইয়া মুহাম্মাদু ওয়াল্লাহি মা কানা আলাল আরদি ওয়াজহুন আবগাদা ইলাইয়া মিন ওয়াজহিক ফাকাদ আসবাহা ওয়াজহুকা আহাব্বাল ওয়ুজুহি কুল্লিহা ইলাইয়া। হে মুহাম্মদ, আল্লাহর কসম করে বলি, 3 দিন আগেও যদি কেউ আমাকে বলতো এই দুনিয়ার জমিনে সবচাইতে খারাপ চেহারা আমার কাছে কোনটা, 3 দিন আগেও আমি বলতাম এই দুনিয়ার জমিনে আমার কাছে সবচাইতে খারাপ ব্যক্তি হচ্ছে মুহাম্মদ। কিন্তু আল্লাহর কসম করে বলি, এই 3 দিন মসজিদে নববীতে থেকে আপনার আখলাক, সাহাবায়ে কেরামের আখলাক,
আপনার সাহাবায়ে কেরামের সাথে কথাবার্তার ধরন, সাহাবায়ে কেরাম আপনার সাথে যেভাবে কথা বলেন, কাফেররা আপনার সাথে দুর্ব্যবহার করে কিন্তু আপনি তাদের সাথে সুন্দর ব্যবহার করেন, এই সব কিছু আমি মসজিদে নববীতে বসে স্বচক্ষে দেখলাম। এবং আমি একজন বন্দী, ইসলামের দুশ্মন হওয়ার পরেও আমার সাথে আপনি কি ব্যবহার করেছেন, সাহাবায়ে কেরাম কেমন ব্যবহার করেছেন, এত সুন্দর ব্যবহার করেছেন, এগুলো দেখার পরে আমার দিলের মধ্যে এত বিশাল পরিবর্তন এসেছে। ফাকাদ আসবাহা ওয়াজহুকা আহাব্বাল ওয়াজুহি কুল্লিহা ইলাইয়া। এই মুহূর্তে যদি কেউ আমাকে বলে এই দুনিয়ার জমিনে সবচাইতে প্রিয় চেহারা কোনটা, আমি এক বাক্যে বিনা সন্দেহে বলবো এই দুনিয়ার জমিনে সবচাইতে প্রিয় চেহারা হচ্ছে মুহাম্মাদের চেহারা। ওয়াল্লাহি মা কানা মিন বালাদিন আবগাদা ইলাইয়া মিন বালাদিক। 3 দিন আগেও যদি কেউ আমাকে বলতো এই দুনিয়ার জমিনে সবচাইতে খারাপ শহর কোনটা, খারাপ নগরী কোনটা, আমি বলতাম এই দুনিয়ার জমিনে সবচাইতে খারাপ শহর, সবচাইতে খারাপ নগরী হচ্ছে মদিনা। কিন্তু আল্লাহর কসম করে বলি, ফাকাদ আসবাহা বালাদুকা হাব্বাল বিলাদি কুল্লিহা ইলাইয়া। এই 3 দিন আপনার আখলাক, আপনার ব্যবহার, সাহাবায়ে কেরামের আখলাক দেখার পরে আমার দিলের মধ্যে এমন বিশাল পরিবর্তন এসেছে। এই মুহূর্তে কেউ যদি আমাকে বলে এই দুনিয়ার জমিনে সবচাইতে প্রিয় নগরী, সবচাইতে প্রিয় শহর কোনটা, আমি বিনা সন্দেহে একসাথে ঘোষণা করবে এই দুনিয়ার জমিনে সবচাইতে প্রিয় নগরী হচ্ছে মদিনা মুনাওয়ারা। ওয়াল্লাহি মা কানা মিন দীনিন আবগাদা ইলাইয়া মিন দীনিক। 3 দিন আগেও যদি কেউ আমাকে বলতো এই দুনিয়ার জমিনে সবচাইতে খারাপ দিন কোনটা, খারাপ ধর্ম কোনটা, 3 দিন আগেও আমি বলতাম এই দুনিয়ার জমিনে সবচাইতে খারাপ দিন, সবচাইতে খারাপ ধর্ম হচ্ছে দিন ইসলাম। কিন্তু ফাকাদ আসবাহা দীনুকা আহাব্বাদ দীনি কুল্লিহি ইলাইয়া। এখন যদি আমাকে কেউ প্রশ্ন করে এই দুনিয়ার জমিনে সবচাইতে প্রিয় দিন কোনটা, আমি দিল থেকে, অন্তরের অন্তরস্থল থেকে ঘোষণা দিতে চাই এই দুনিয়ার জমিনে সবচাইতে প্রিয় দিন হচ্ছে দিন ইসলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। তিনি মুসলমান হয়ে গেলেন। আল্লাহর হাবিব তো চাইলে 3 দিন আগেও ছেড়ে দিতে পারতেন, প্রথমেই ছাড়তে পারতেন। 3 দিন রাখার পরে ছাড়ছেন কিসের জন্য? তিনি তাকে রেখেছেন, ইসলামের আদর্শ দেখিয়েছেন। তার কাছে যে তথ্যগুলো গিয়েছিল, যাদের কাছ থেকে শুনে তিনি ইসলামের বিপক্ষে চলে গিয়েছিলেন, ইসলামের বিরুদ্ধে কাজ করেছেন, তারা তো ইসলামের নেগেটিভ তথ্য পৌঁছাইছে। তিনি যখন স্বচক্ষে দেখছেন আল্লাহর হাবিবের আখলাক, ইসলামের ব্যবহার, সাহাবায়ে কেরামের আখলাক, ইসলামের আদর্শ, তার দিল পরিবর্তন হয়েছে, ইসলাম গ্রহণ করেছে। তিনি বললেন, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি উমরা করতে চাই, উমরায় যাব। আল্লাহর হাবিব অনুমতি দিলেন, যাও উমরা করতে যাও। মক্কায় গেছেন, তো মক্কায় এর আগেও তো গেছেন, তো মক্কায় যখন ঢুকবেন তখন তো আল্লাহু আকবার স্লোগান দিয়ে ঢুকছেন। মক্কার ইয়াং যুবক যারা, তারা আল্লাহ রাসূলকে মানে না চিনেই, মানে এই সাহাবীকে, তিনি যখন সাহাবী, না চিনেই তার দিকে বের হয়েছেন লাঠি সোটা দিয়ে তাকে মারবেন, যে আল্লাহু আকবারের স্লোগান এখানে কি দেয়। তো মুরব্বীরা বলেন যে একটু থামো, আগে দেখি লোকটাকে। গিয়ে যখন তাকে দেখলেন, তিনি ইয়ামামার রাষ্ট্রের একজন প্রধান, ইয়ামামার প্রদেশের প্রধান, তখন মুরব্বীরা বলেন একটু থামো, একে আঘাত করা যাবে না, কারণ ইয়ামামা থেকে আমাদের খাবার আসে বলতে ওই সময় খাবার রপ্তানি হতো। মক্কায় যে খাবার উৎপাদন হতো, এই খাবার মক্কাবাসীদের জন্য ওই সময় যথেষ্ট ছিল না, ইয়ামামা থেকে আমদানি করতে হতো। এজন্য তিনি বললেন যে এর সাথে খারাপ ব্যবহার করা যাবে না, দেখি সে কি করে। তিনি উমরার কাজ শেষ করার পরে মক্কাবাসীদেরকে বললেন যে সবাই আমার সামনে বসো, সামনে আসো, একটা ছোটখাটো একটা বক্তব্য দিই। এক এলাকার রাষ্ট্রপতি আরেক দেশে গেলে কি বক্তব্য তো দেন, প্রধানমন্ত্রী আরেক দেশে গেলে বক্তব্য দেন। যদি বলে আমি একটা ছোটখাটো বক্তব্য তোমাদের উদ্দেশ্যে দেবো, সবাই জমা হওয়ার পরে তিনি এবার বলতেছেন, হে কুরাইশের মানুষেরা শোনো, ওয়াল্লাহি লা ইয়াতিকুম মিনাল ইয়ামামাতি হাব্বাতু হিনতাতিন হাত্তা ইয়াদানা ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মক্কার মানুষেরা, দীর্ঘদিন আমার নবীকে জ্বালাইছো, আমার সাহাবায়ে কেরামকে তোমরা জ্বালাইছো। দেখেন 3 দিন আগে কয়েক মামা মুসলমান হয়েছে, এইবার আমি আমার রাসূলের সাথে বেয়াদবি যে করছো, জ্বালাইছো, এর প্রতিশোধ নেব। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা ইয়াতিকুম মিনাল ইয়ামামাতি হাব্বাতু হিনতাতিন হাত্তা ইয়াযানা ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মক্কার জমিনে যে খাবার উৎপাদন হয়, এটা তোমাদের মক্কার মানুষের জন্য যথেষ্ট নয়, তোমাদের মক্কার মানুষ বেশি, খাবার কম উৎপাদন হয়। ইয়ামামা থেকে খাবার আসলেই না তোমাদের সবার জন্য পরিপূরক হয়। আমি ইয়ামামার প্রধান হিসেবে ঘোষণা করছি, এইবার আমি ইয়ামামায় যাওয়ার পরে রাষ্ট্রীয় ফরমান জারি করব। কি ফরমান? যে লা ইয়াতিকুম মিনাল ইয়ামামাতি হাব্বাতু হিনতাতিন হাত্তা ইয়াযানা ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি না দেওয়া পর্যন্ত, তার কাছে তোমরা মাফ চাওয়া না পর্যন্ত, তিনি যদি আমাকে অনুমতি না দেন, অনুমতি না দেওয়া পর্যন্ত আমি সুমামা ইয়ামামা রাষ্ট্র থেকে খাবার রপ্তানি করা বন্ধ করে দেব। রাষ্ট্রীয় ফরমান জারি করবা ইয়ামামা থেকে সরিষার দানা পরিমাণ খাবার মক্কার জমিনে আসবে না। আল্লাহর হাবিবের মহব্বতে সাহাবায়ে কেরামের উপরে যে অত্যাচার নির্যাতন হয়েছে তার প্রতিশোধ স্বরূপ তিনি একটা ঘোষণা দিয়ে দিলেন, রাষ্ট্রীয় ঘোষণা, যে ইয়ামামায় যাওয়ার পরে এবার রাষ্ট্রীয় ফরমান জারি করবে, লা ইয়াতিকুম মিনাল ইয়ামামাতি হাব্বাতু হিনতাতিন হাত্তা ইয়াযানা ফিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল অনুমতি না দেওয়া পর্যন্ত ইয়ামামা থেকে আর সরিষার দানা পরিমাণ খাবার মক্কার জমিনে আসবে না। কিছুদিন পরে তিনি যাওয়ার পরে দেখলেন সত্যি খাবার বন্ধ, আর আসে না, খাবার আসে না। এইবার মক্কার মানুষেরা, তখন তারা অনেকেই তো ঈমান আনছে, যারা ঈমান আনেন নাই তারা আল্লাহর হাবিবের কাছে মদিনায় চিঠি লিখলেন, বাধ্য হয়ে চিঠি লিখলেন। তারা বুঝলেন যে আল্লাহর হাবিব অনুমতি না দেওয়া পর্যন্ত তিনি খাবার রপ্তানি করবেন না। তিনি লিখলেন, ইন্নাকা তা'মুরু বিসিলাতির রাহম, হে মুহাম্মদ, আপনি তো আপনার সাহাবীদেরকে এই আদেশ করেন যে মা বাবা আত্মীয় স্বজন যারাই আছেন রক্তের সম্পর্কের, তারা যদি মুমিনও না হয়, ঈমানদারও না হয়, তারপরও তাদের সাথে যদি সুন্দর সম্পর্ক রাখে, এটা আপনি আপনার সাহাবীদেরকে শিখান। ওয়াকাদ কাতা'তা আরহামানা, আপনি নিজেই আমাদের সাথে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করছেন, এইভাবে ব্যবহার দেখাচ্ছেন। আপনি তো উদার মানুষ, আপনার সাথে যুদ্ধ করে আমাদের বহু মুরব্বী ইতিমধ্যে মারা গেছেন, আর এখন মক্কার জমিনে যে শিশুরা আছে, মহিলারা আছে, বৃদ্ধ আছে, এদেরকে কি আপনি ক্ষুধায় দুর্ভিক্ষে মারতে চান? এইভাবে আবেগঘন ভাষায় একটা চিঠি তারা আল্লাহর রাসূলের কাছে পৌঁছাইল মদিনায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিঠি পাইলেন, যে সাহাবী আরেক সাহাবীকে নির্দেশ দিলেন যে সুমামার কাছে একটা চিঠি লেখো, সে মক্কায় গিয়ে আমাদের পক্ষ হয়ে তাদের উপরে একটা ফরমান জারি করে দিয়েছে। কিন্তু আমি তো চাই না কখনো আমার কারণে কারো খাবারে বা কোনো মহিলা, কোনো পুরুষ, কোনো ছোট বাচ্চা আমার কারণে দুর্ভিক্ষে পড়ে খাবারের অভাবে মারা যাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিশ্বাস করলেও আল্লাহ তাআলা রিজিক দেন, কেউ যদি বিশ্বাস না করেও কাফেরদেরকেও আল্লাহ রিজিক দেন। তো আমি তো সেই আল্লাহর পক্ষ থেকে রাহমাতুল লিল আলামিন, আমি তো আমার প্রতি কে ঈমান আনলো আর কে ঈমান আনলো না এটা দেখার বিষয়, আমি তো তামাম মাখলুকাতের রহমত, তামাম মাখলুকাতের জন্য রহমত, শুধু মুসলমানদের জন্য না। তাহলে এরাও ঈমান আনুক আর না আনুক, তাদের খাবারের যেন কোনো সমস্যা না হয়, সুমামার কাছে চিঠি লেখো। আগে যেইভাবে খাবার মক্কায় যাইতো, একইভাবে যেন ইয়ামামা থেকে মক্কায় আবার খাবার দেয়। সুবহানাল্লাহ। তো এই যে সুমামা ইসলাম ধর্ম গ্রহণ করলেন, কেন গ্রহণ করলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে, তার ব্যবহারে, তার আচরণে মুগ্ধ হয়ে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, অথচ তিনি কিন্তু ইসলামের দুশমন ছিলেন। এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে যারা মুসলমান হয়েছেন তাদেরকে তার আখলাকের মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে ইসলামের দিকে আকর্ষিত করেছেন। লাস্ট আরেকটা আখলাক আল্লাহর হাবিবের, এই আখলাকটা বলে আমার আলোচনা শেষ করব, সময় সংক্ষিপ্ত, অলরেডি আমাকে বলা হয়েছে শেষ করার জন্য। তো আমি এই লাস্ট একটা বিষয় বলে একটা হাদিস শুনে আমার আলোচনা শেষ করব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূলের চরিত্রের মধ্য থেকে একটা চরিত্র হচ্ছে যে তিনি ইনসাফকারী ছিলেন, ন্যায় বিচারক ছিলেন। এই সম্পর্কে এই হাদিসটা শুনে আমার আলোচনা শেষ করব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বনু মাখজুমা গোত্রের এক মহিলা, বনু মাখজুমা গোত্রের এক মহিলা চুরি করেছেন। এই গোত্র খুব ভালো একটা বংশ, এবং এই গোত্রের যে মহিলা চুরি করেছেন তিনি খুব সম্ভ্রান্ত, ভালো বংশের মেয়ে, কিন্তু চুরি করে ফেলছেন, অপরাধ করে ফেলছেন। তো ইসলামের বিধান হচ্ছে চুরি করলে কি করতে হয়? হাত কাটতে। চুরি করলে হাত কাটা, এটা ইসলামের বিধান। যদি ইসলাম রাষ্ট্রে যদি পরিচালিত হয় ইসলামী বিধানে, খেলাফত যদি প্রতিষ্ঠিত থাকতো, তাহলে কিছু বিধান আছে এটা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বাস্তবায়ন করা সম্ভব না। এর মধ্যে একটা হচ্ছে চুরির বিধান। এটা যদি আবার গ্রামের মানুষদের হাতে, এলাকার মানুষদের হাতে দিয়ে দেওয়া হয়, তাহলে যাকে তাকে চুর বানায় কি করবে? হাত কেটে ফেলবে। এটা আবার এটা এলাকার মানুষদের জন্য এটা প্রযোজ্য না, যতক্ষণ না ইসলাম রাষ্ট্রের খেলাফত প্রতিষ্ঠিত না হয়। কিছু বিধান আছে এটা রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে, যার তার হাতে ছেড়ে দেওয়া যাবে না। তাহলে কিন্তু অনেককে অনেক সময় অপবাদ দিয়ে, মনে করেন জেনার শাস্তি, কেউ যদি বিবাহিত কেউ জেনা করে তাহলে তাকে রজম করে হত্যা করতে হয়, পাথর নিক্ষেপ করে। আর অবিবাহিত কেউ হত্যা মানে জেনা করলে তাকে 100টা দুর্গা মারতে হয়। এখন এইটা যদি এলাকার মানুষের হাতে ছেড়ে দেওয়া হয়
তাহলে তো এটা বিশৃঙ্খলা তৈরি হবে। তো বনু মাখজুমা গোত্রের এই মহিলা চুরি করেছেন। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ইসলামী ভাবেই বিচার করবেন, তাহলে তো মহিলার হাত কাটা যাবে, কিন্তু মহিলা তো বংশওয়ালা মানুষ। এখন সবাই চিন্তায় পড়ে গেলেন, এই বংশের সম্ভ্রান্ত শ্রেণীর এক মহিলা, সে চুরি করেছে, তার হাত কাটা যাবে, এটা বংশের জন্য কেমন দেখায় আর মহিলার জন্য কেমন দেখায়, একজন বংশের ভালো বংশের মানুষ, তাকে কি মাফ করা যায় না? তো সুপারিশ করার জন্য উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের খুব প্রিয় একজন সাহাবী, তাকে খুব আদর করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তাকে সবাই পাঠাইলেন, তুমি যাও আল্লাহ রাসূলের কাছে কি সুপারিশ করো যে এই মহিলার যেন হাত আল্লাহ নবী না কাটেন। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই আমাকে পাঠিয়েছেন, আপনি এই মহিলা যদি হাত না কাটেন, এটা শেষ করতে পারেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত ক্রোধান্বিত হয়ে বলেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, তুমি আল্লাহর রাসূলে আল্লাহর বিধানগুলোর ব্যাপারে আল্লাহর বিধান যেন আমি বাস্তবায়ন না করি, এই জন্য তুমি আমাকে সুপারিশ করতে, তোমার তো সাহস কম না। সাথে সাথে আল্লাহ রাসূল দাঁড়ায় গেলেন, সাহাবায়ে কেরাম সামনে বসা, বললেন, ইন্নামা আহলাকাল্লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফু তারাকুহু ওয়া ইযা সারাকা ফীহিমুদ দাঈফু আকামু আলাইহিল হাদ্দা। তোমরা কি জানো, তোমাদের পূর্ববর্তী যারা ধ্বংস হয়েছে দুনিয়ার জমিন থেকে, তারা যে সমস্ত কারণে ধ্বংস হয়েছিল, তার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে যে তাদের মধ্যে ভালো অংশের কোনো মানুষ যদি কোনো খারাপ ব্যবহার করে, কোনো খারাপ কাজ করে ফেলে, চুরি করে ফেলতো, তাহলে এর জন্য সবাই সুপারিশ করে একে মাফ করে দিত। যদি এমন কেউ চুরি করতো যার মামা আছে, খালু আছে, এই আছে, সেই আছে, কারোর সাথে বড় কারোর সাথে হাত আছে, তাহলে তারা কুহু, তার বিচার তারা করতো না, ছেড়ে দিত। আর ওয়াইদা সারাকা ফীহিমুদ দাঈফ, আর দুর্বল কেউ, যার মামু খালু কেউ নাই, এমন কেউ চুরি করে ফেলছে, সমাজে প্রভাবশালী কারোর সাথে হাত নাই, এমন কেউ চুরি করে ফেলছে, আকামু আলাইহিল হাদ্দা, সবাই মুরব্বিগিরি করে বসে এর বিচার করার জন্য সবাই লম্পজম্প করা শুরু করত। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফ না থাকার কারণে আগের জাতিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছে। যে ভালো মানুষ কেউ অপরাধ করছে, ভালো বংশের প্রভাবশালী কেউ, তাকে সবাই মাফ করে দেয়, আর দুর্বল কেউ করছে একে সবাই মিলে ধরে, আঁকড়ে ধরে। এই বেইনসাফি থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের জাতিদেরকে ধ্বংস করে দিয়েছেন। ওয়াইমুল্লাহি, আল্লাহর কসম করে বলি, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমি ঘোষণা দিচ্ছি এই আমার শরীয়তের বিধান, যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করত, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত, যদি আমার মেয়ে ফাতিমাও চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আমি নিজ হাতে তার হাত কেটে দিতাম। ইনসাফ, আল্লাহর হাবিব এইভাবে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন যে আমি আমার মেয়েকেও ছাড় দিতাম না যদি সে চুরি করতো। আর তোমরা আসছো বনু মাখজুমা গোত্রের মহিলা চুরি করেছে, তার ক্ষেত্রে যেন আমি তাকে ছেড়ে দেই না, আল্লাহর বিধান আমি প্রতিষ্ঠা করবই করব। তো এটা থেকে মূলত ইনসাফের গুণটা, যে আমরা অনেক সময় স্বজনপ্রীতি করি, এটা আল্লাহর রাসূলের একটা আখলাকের বাহিরের বিষয়, স্বজনপ্রীতি করা যাবে না, ইনসাফ কায়েম করতে হবে। যে আমাদের আপন হোক আর পরের হোক, ন্যায় বিচার সব জায়গায়, ন্যায় আচরণ সবার সাথে ন্যায় ব্যবহার করা, ইনসাফের ব্যবহার করাও যেন আমাদের মধ্যে থাকে। সংক্ষিপ্তভাবে আমি সামারি টানছি যে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করেছি। একটা হচ্ছে ক্ষমার বৈশিষ্ট্য আমাদের মধ্যে থাকা, 2 নম্বর হচ্ছে ধৈর্যের বৈশিষ্ট্য আমাদের মধ্যে থাকা, আর তৃতীয়ত হচ্ছে লাস্টে যে এক্সট্রা যে বিষয়টা বললাম, ইনসাফ, এই বৈশিষ্ট্য আমাদের মধ্যে থাকা। আল্লাহ যেন সবার আগে আমাকে এই বৈশিষ্ট্যগুলো অর্জন করার তৌফিক দান করেন, আপনারা যারা শুনেছেন আপনাদেরকেও যেন এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন। এছাড়াও আল্লাহর হাবিবের যত ভালো, সব আল্লাহর হাবিবের সব আখলাকই ভালো, সকল আখলাক আমরা যেন অর্জন করতে পারি, তার মতো তো হওয়া সম্ভব নয়, কিন্তু আমরা যেন কিছু হলেও সিটাফুটা অর্জন করতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া যুনুবা ওয়ালিদাইনা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
ولأساتذتنا ولمشايخنا ولمن له حق علينا ولجميع أمة محمد صلى الله عليه وسلم রব্বুল আলামিন আমরা গুনাহগার হল আপনার শান সেই দরবারে হাত তুলছি মাবুদ। আল্লাহ জিন্দেগি বড় গুনাহ করছি মাবুদ, এই বয়স পর্যন্ত এই সময় পর্যন্ত মাবুদ ইচ্ছায় অনিচ্ছায় বুঝে না বুঝে প্রকাশ্যে গোপনে সগীরা কবিরা যত ধরনের গুনাহ করছি আল্লাহ সমস্ত গুনার উপরে শর্মিন্দা হইয়া তওবা করলাম আর গুনাহ করতাম না। আল্লাহ আমরার জিন্দেগির তামাম গুনারে আল্লাহ আপনি দয়া করি মাফ করি দেই। রব্বুল আলামিন আমরার মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তামাম রে আল্লাহ আপনার হাবিবের উসিলায় মাফ করি দেন। আল্লাহ খাস করে আমরা যারা হাত তুলছি মাহবুদ আমরার যারা মা বাবা কবর গেছেন দিয়ে আল্লাহ আমরার মা বাবার কবরে জান্নাতের বাগান বানাইয়া দেন। আল্লাহ আমরার যারা মা বাবা হায়াতে বাঁচিয়া আছেন আল্লাহ সুস্থতার সাথে নেক হায়াত দান করি দেন। আল্লাহ খেদমত করিয়া সন্তুষ্টি অর্জন করার তৌফিক আমরা দান করি দেন। রব্বুল আলামিন আল্লাহ বহুত মানুষে ছোটবেলা মায়া করতা ও হিসেবে যে আমরা বড় হইলে তার লাগি দোয়া করবো মাহবুব। আল্লাহ আমরা দোয়া লায়ক হইতাম পারছি না, তারা নেক নিয়তর কারণে মাহবুব তারারও দয়া করি মাফ করি দেই। রব্বুল আলামিন আজকের এই মাহফিল আউয়াল থেকে আখির পর্যন্ত আপনার হাবিবের উসিলায় কবুল আর মঞ্জুর করিলেন। এই মাহফিলের तमाम সওয়াবে অসংখ্য গণিত গুণ বাড়াইয়া আপনার হাবিবের রওজা তোরা দিয়া স্বরূপ পৌঁছাইয়া দেন। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরবাসী হইছেন তামামের কবরের সওয়াব পৌঁছাইয়া দেন। খাস করে আমরা রূপে যত মুর্দেগান হকর হক আছে তামামের কবরের সওয়াবটুকু পৌঁছাইয়া দেন। আল্লাহ এই এলাকার যত মানুষ কবরে গেছেন ঈমান লইয়া আল্লাহ তামামের কবরের সওয়াব পৌঁছাইয়া দেন। আমরার মুর্দেগান হকর রূহ রে আমরা রূপে খুশিয়ার রাজি করি দেন। রব্বুল আলামিন দেশে বিদেশে আমরা এবং আমরা আত্মীয় স্বজন হকর মাঝে যত বেমারি হল আছেন আল্লাহ আপনার দারুস শিফা তাকি শিফা আন আজিলান কামিলান নসিব ফরমাইন। রব্বুল আলামিন আমরা যারা হাত তুলছি আল্লাহ আমরা প্রত্যেকের দিলের নেক হাজতে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ খার মন কোন জ্বালা আখে কোন মুসিবত আছেন আপনি বালা জানেন। আল্লাহ তার হাল্লাল আল মুশকিলাত নামের উসিলায় আমাদের तमाम মুশকিলাত ওগুলো আসার করিয়ে দেন। রব্বুল আলামিন আজকের এই মাহফিল আয়োজন করতে গিয়ে যারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছেন যারা এই আয়োজনের সাথে যে যেভাবে শরীক আছেন আল্লাহ तमाम দুনিয়া এবং আখিরাতকে আপনি উজালা করিয়ে দেন। আল্লাহ এই মাহফিল আয়োজন করার খাল কিয়ামতের লাগে আমরা নাজাতুল উসিলা বানাইয়া দেন। কিয়ামত পর্যন্ত এই মাহফিল দাইম আর কায়েম রাখার তৌফিক দান করিয়ে দেন। আল্লাহ এই নেক মাহফিল গুলো যারা চালু করছেন আল্লাহ তারার লাগি দুনিয়া এবং আখিরাত আল্লাহ আপনি ইজ্জতর জিন্দেগি নসিব ফরমাইন। আল্লাহ আমাদের দুনিয়া এবং আখিরাতের কোনো জায়গা বেইজ্জত বেহুরমত করিও না রে বা মাহবুদ। আল্লাহ আপনার ইজ্জতের উসিলায় আপনার হাবিবের ইজ্জতের উসিলায় দুনিয়া আখিরাতের সব জায়গাতে আমরা ইজ্জতের জিন্দেগি নসিব ফরমাইন। রব্বুল আলামিন মওতের আগে বারবার আপনার বাড়ি আর আপনার হাবিবের বাড়ির জিয়ারত নসিব ফরমাইন। মওতের আগে বারবার আপনার হাবিবের জিয়ারত নসিব ফরমাইন। আল্লাহ হায়াত যেদিন শেষ হয়ে যাব মাহবুদ খালেস তওবা নসিব করিয়া আপনার হাবিবর চেহারা আনোয়ার দেখাই দেখাই আমরার জবানও জারি করে দিও কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন।